প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ঘোষণা। মে দিবসের অনুষ্ঠানে নতুন বাংলাদেশ গড়তে সবার অংশগ্রহণে প্রধান উপদেষ্টার আহ্বান। অন্তর্বর্তী সরকার অবৈধ না হলেও নির্বাচিত সরকারের বিকল্প নয় বললেন তারেক রহমান। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায়ের পরও দেশে গণতান্ত্রিক উত্তরণ হয়নি মন্তব্য। ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও কর্মের স্বাধীনতাকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি জামাত ইসলামের। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতিতে গুরুত্ব আরোপ। ট্রাইব্যুনালে অভিযুক্ত এবং ফেরারি আসামিদের নির্বাচনের অযোগ্য ঘোষণায় এনসিপির দাবি। বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কা প্রকাশ। এবং মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডে বিপন্ন মহাবিপন্নের তালিকায় অনেক বন্যপ্রাণী সংরক্ষণের সচেতনতা বাড়ানোর তাগিদ। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করেছে। তিনি বলেন, শ্রমিকদের অবস্থার পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ হবে না। সংস্কার কমিশনের প্রতিবেদন থেকে বাস্তবায়ন করা সম্ভব এমন প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025 এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রতিবারের মে দিবসের সঙ্গে এবারের দিবসের পার্থক্য রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থান এই পার্থক্য করে দিয়েছে। এবারের অর্থ ভিন্ন, এই জন্য ভিন্ন, আমরা এই প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে, যেটা ছাত্র, শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ করা। নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। প্রধান উপদেষ্টা বলেন, শ্রম খাতের উন্নয়নের জন্যই সরকার কমিশন করে দিয়েছিল। এই কমিশনের সব সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। আমাদের দায়িত্ব হলো করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। আসল জিনিস যেটা আমাদের নিজস্ব প্রতিশ্রুতি, আন্তর্জাতিকভাবে আমরা কি করলাম না করলাম সেটা তো হবেই, কিন্তু আমাদের নিজেদের প্রতিশ্রুতি হলো আমাদের এই কমিশনের সংস্কার কমিশনের রিপোর্ট এবং তাদের সুপারিশমালা। সেই সুপারিশমালাই হবে আমাদের লক্ষ্য, যেটা বাস্তবায়ন প্রতিটি অক্ষরে অক্ষরে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেদিকে অগ্রসর হব। অধ্যাপক ইউনূস আরো বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চমৎকার করে তারা এটা তুলে ধরেছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার অবৈধ না হলেও নির্বাচিত সরকারের বিকল্প নয়। তিনি বলেন, বিদেশিদের নয়, দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। মে দিবসে রাজধানীতে শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, এই সরকারের একটি অংশ নির্বাচন এবং সংস্কারের মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাতে চায়। দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি করেন তিনি। রাহুল রায় রিপোর্ট। পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে শ্রমিক দল। সারা দেশ থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক যোগ দেন সমাবেশে। লন্ডন থেকে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শ্রমিকদের শ্রমের মূল্যায়ন করার কথা বলে সবার আগে দেশের স্বার্থ নিশ্চিত করতে বলেন তিনি। আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি, এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে, কারণ মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য অবশ্যই জনগণের সরকার প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। গণবিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের মাধ্যমেও ফ্যাসিবাদী সরকারের পরিবর্তন হয়, তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয়, তবে এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় এবং বিকল্প হতে পারে না। তারেক রহমান বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা যেন রাষ্ট্র ও সরকারকে ফ্যাসিবাদে উৎসাহী না করে, সেই জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হলেও দেশে গণতান্ত্রিক উত্তরণ ঘটেনি। রাজধানীতে শ্রমিক সমাবেশে তারা বলেন, সংস্কারের প্রস্তাব প্রথম দিয়েছে বিএনপি। সংস্কারের যেসব বিষয়ে ঐক্যমত্য হবে তা বাস্তবায়ন করে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানান নেতারা। জনগণকে পাশ কাটিয়ে কোনো চুক্তি হলে তীব্র প্রতিরোধ করে তোলার হুঁশিয়ারি দেন তারা আক্তার হোসেন। রিপোর্ট। মহান মে দিবসে শ্রমিক জনতার সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে যোগ দেন সারা দেশের শ্রমিক দলের নেতাকর্মী ও সমর্থকেরা। সমাবেশে বিএনপি নেতারা বলেছেন, ফ্যাসিস্ট বিদায় নিলেও গণতন্ত্র এখনো চোরাবালিতে আটকে আছে। আইনে থাকলেই হয় না, লড়াই করে সেটা বাস্তবায়ন করতে হয়। আজকে হলো সেই লড়াই করার শপথ নেওয়ার দিন, আর সেই লড়াইয়ে বিজয়ী হওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার দিন। গণতন্ত্র কিন্তু এখনো আরো মুখে দেখেনি। গণতন্ত্র চোরাবালুতে আটকা পড়েছে। এই চোরাবালু থেকে গণতন্ত্র উদ্ধার করা, এই কাজটি অসম্পন্ন হবে। আমি নেতা তারেক রহমানের প্রতি আস্থা রেখে ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দিতে দিতে যেন নিজেরাই ফ্যাসিবাদী আচরণ না করেন সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে নেতারা বলেন, জনগণকে পাশ কাটিয়ে কোনো চুক্তি হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশের জনগণকে পাশ কাটিয়ে, রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কেউ যদি কোনো কিছু করতে চান তার বিরুদ্ধে প্রতিরোধ হবে, এটা আপনার মাথায় রাখবেন। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারিনি। এখন পর্যন্ত আমাদের যেটা আকাঙ্ক্ষা যে আমরা আমাদের জনগণের ভোটের মাধ্যমে আমরা একটা আমাদের সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, সেটা কিন্তু আমরা এখনো গঠন করতে পারিনি। অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন, আমাদের সকলের শ্রদ্ধেয়, আমরা তাদের কাছে বারবার অনুরোধ করছি যে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করুন। জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও কর্মের স্বাধীনতাকে সবার আগে প্রাধান্য দেওয়া হবে। মহান মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, ইসলামী শ্রম নীতি চালু করার মাধ্যমে শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। রিয়াজ ইসলামের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ।
আয়োজনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে শ্রমিকদের অমানবিক জীবন ব্যবস্থার অবসান ঘটাবে জামায়াত। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাস্তায় ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। দলটির সেক্রেটারি জেনারেল বলেন, মালিক শ্রমিক দ্বন্দ্বের সব ধরনের অবসান চায় জামায়াত। মালিক শ্রমিকের দ্বন্দ্ব নয়, সৎ মালিক সৎ শ্রমিকের সম্মেলনে মিলিত প্রচেষ্টায় কল কারখানা অর্থনীতির উৎপাদনের চাকাকে সচল রেখে একদিকে শ্রমিকের অধিকার, অপরদিকে অর্থনীতির চাকাকে সামনে নিয়ে যাওয়ার এই নতুন ধারার সৃষ্টি করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। সব পেশার মানুষকে নিয়ে ইসলামী ট্রেড ইউনিয়ন গঠনের দাবি জানান জামায়াত নেতারা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শুধু সাময়িক কল্যাণের জন্য নয়, সুদূর প্রসারী কাজে আসে এমন সংস্কারের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মে দিবসে আলোচনায় দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নাজিব বেগের রিপোর্ট। মে দিবসে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের আলোচনায় শ্রমিকদের বঞ্চনার নানা দিক তুলে ধরেন বক্তারা। অভিযোগ করেন, চাঁদাবাজি সহ নানা অপকর্মে ব্যবহার করা হয় শ্রমিকদের। বর্তমান নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির নেতারা। একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে ইসির সমস্ত বক্তব্য মিলে যাচ্ছে। এই ইসির নিরপেক্ষতা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ। সুতরাং অবিলম্বে আমাদের তরফ থেকে আমরা মনে করি যে এই ইসির পুনর্গঠন করতে হবে। এই ইসি দ্বারা, এটা কোনো ব্যক্তি নিয়ে আমরা আলোচনা করছি না, যে আইন যে বিধান দ্বারা এই ইসি পরিচালিত হয়, এই বিদ্যমান আইন এবং এই বিদ্যমান বিধানে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতের তাগিদ দেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। সংস্কার প্রক্রিয়া নিয়েও কথা বলেন তিনি। আমাদের এই যে প্রবাসী যারা রয়েছে, তারাও যেন শুধুমাত্র সংখ্যায় না থাকে, বরং এই ক্ষমতা নির্ধারণে, মতামত নির্ধারণে তাদেরও যেন একটি ভূমিকা থাকে। শুধুমাত্র অলিগার্ড এবং অভিজাত শ্রেণীর সন্তুষ্টির জন্য যেন আমরা কোনো সংস্কার না করি, বরং সামগ্রিকভাবে নাগরিকদের যেটা কল্যাণ হয়, সামগ্রিকভাবে শ্রমিকের যেটা কল্যাণ হয়, মানুষের যেটা কল্যাণ হয়, রাষ্ট্রীয় ভূখণ্ডের প্রত্যেকটা মানুষের যে কল্যাণ হয় যে সংস্কারে, সেটার দিকে যেন আমরা মনোযোগী হই। শুধুমাত্র সাময়িক কোন ধরনের সমাধানের জন্য যেন আমাদের কল্যাণ না হয়, আমরা যেন সংস্কারমুখী না হই। ক্ষমতায় গেলে দলগুলো শ্রমিকদের জন্য কি করবে তার রূপরেখা তুলে ধরার আহ্বান জানান বক্তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এই সরকার দেশকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। মহান মে দিবসে জাতীয় শ্রমিক পার্টির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, এই সরকার দেশকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। বিপুল সংখ্যক কর্মজীবী বেকার হয়ে যাচ্ছেন। সংস্কার কার্যক্রম বন্ধ রেখে অবিলম্বে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানান জি এম কাদের। কাকের গায়ে মরিগুর গুচ্ছ দিয়ে ওনারা কাকের গায়ে মরির গুচ্ছের মতো করে ওনারা সেই দলের সঙ্গে তুলনা করতে গেছেন। বড় বড় রাজনৈতিক দলের সেই একই ধারাবাহিকতা রক্ষার জন্য তারা নিজেকে পরিবর্তন করেছেন, তারা দেশকে পরিবর্তন করার জন্য কোনো কাজ করছেন না। এটাই সময় পরিবর্তনের। আমরা এক ফেসিবাদকে বিদায় দিয়েছি, আমরা আরেকটি ফেসিবাদকে গ্রহণ করার জন্য নয়। আমরা এই নব্য ফেসিবাদের বিরুদ্ধে রুখে দেওয়া চাই। শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার স্লোগানে মেহনতি মানুষের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য মজুরির দাবিতে সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে শ্রমিক সমাবেশ ও মিছিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী। ময়মনসিংহে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে র্যালি ও আলোচনা সভা হয়েছে। বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ ও জেলা প্রশাসক মফিদুল আলম র্যালির উদ্বোধন করেন।
রংপুর জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। গাজীপুরে মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন। এতে অংশ নেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়ন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর শাখার কর্মীরা। র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরিফিন। পটুয়াখালীতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন ও পেশাজীবীদের অংশগ্রহণে র্যালি করেছে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। সিলেটে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের যৌথ উদ্যোগে শোভাযাত্রা হয়েছে। অংশ নেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা। কক্সবাজারে মে দিবসে অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসন, কলকারখানা শ্রমিক অধিদপ্তর, নির্মাণ শ্রমিক ফেডারেশন, হোটেল শ্রমিক দল সহ নানা সংগঠন ও রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। এতে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর সহ জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। মেহেরপুর জেলাতেও শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উদ্যোগে র্যালি বের করা হয়। নেত্রকোনায় জেলা প্রশাসন, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি পালন করছে। চাঁপাইনবাবগঞ্জে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালিত হয়েছে। রাঙামাটিতে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। পিরোজপুরেও র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। পুলিশ জনগণের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। পুলিশ সপ্তাহ উপলক্ষে আলোচনায় বিশিষ্টজনেরা বলেছেন, পুলিশ সংস্কার কমিশনে যে আরও পরীক্ষা নিরীক্ষার কথা বলা হয়েছে তা নিয়ে সমালোচনা হচ্ছে। গোলামি, তেলবাজি আর ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে পুলিশকে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। শাকির আদনানের রিপোর্ট। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে নাগরিক ভাবনায় জনতার পুলিশ, নিরাপত্তা ও আস্থার বন্ধন নিয়ে এই মতবিনিময় সভা। আলোচনায় উঠে আসে জুলাই গণঅভ্যুত্থান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম এবং নির্বাচন ও পুলিশ সংস্কার কমিশনের সংস্কার সহ নানা প্রসঙ্গ। সর্বশেষ সংস্কার কমিশনের রিপোর্ট, সেটা এক নজর দেখে দেখলাম তারাও জিনিসটা আদৌ, আমি দুঃখের সাথে বলছি, উপলব্ধি করতে পারেননি। কোনটাকে আপনি ক্রিমিনাল অফেন্স হিসেবে নিবেন, কোনটাকে নিবেন না, এইটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা সংস্কৃতির পরিবর্তন দরকার এবং এই সংস্কৃতির পরিবর্তনটা আমি মনে করি একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই হতে পারে। আলোচকরা বলেন, ব্যক্তি স্বার্থ নয়, বরং দেশের মানুষের পাশে থেকে পুলিশকে কাজ করতে হবে। আমরা সবাই স্বাধীনতা চাই, স্বাধীনতা দেওয়া হলেও আমরা তেলবাজি করি, তোয়াজ করি, মন্ত্রীদের বাসায় যাই, এমপিদের বাসায় যাই, নানান রকম অবৈধ কাজে লিপ্ত হয়ে যায়, ব্যক্তিগত লাভ লোকসানের জন্য, পদোন্নতির জন্য। আমাদের এই পুলিশ কমিশনে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, এই যে আই এম ভেরি সরি টু সে, ওনারা যে কাজটা করেছেন এটা আমি 7 দিনে করে দিতে পারতাম। ইন্সপেক্টর জেনারেল মহোদয় তো হতাশা প্রকাশ করেছেন। তো আবার এই কমিশন বলছে যে এগুলো পরীক্ষা নিরীক্ষা দেয়। যখন নিরীক্ষা কথা উঠলে কিন্তু ভয় পাবেন, পরীক্ষাতেই শেষ হচ্ছে না, বলছে নিরীক্ষা দরকার। তো সব যদি পরীক্ষা নিরীক্ষাই দরকার, তাহলে এই কমিশনের দরকার ছিল কি? আয়োজনে সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। মূলত আমরা ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে এই আয়োজনের উদ্যোগ নিয়েছি। নাগরিকদের কাছ থেকে পুলিশ নাগরিক সম্পর্ক কেমন হওয়া উচিত, কেমন পুলিশ তারা চান, এসব বিষয় আরেকটু ভালোভাবে জানার জন্য। বিশিষ্ট জনেরা বলেন, পুলিশ যেমন জনগণের পাশে থেকে সেবা করবে, ঠিক তেমনি পুলিশকেও জনগণের সম্মান জানাতে হবে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। জীববৈচিত্র্যে ভরপুর বাংলাদেশ, বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর বিচরণ রয়েছে এই দেশে।
প্রতিবেশ ব্যবস্থায় ভারসাম্য টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এসব বন্যপ্রাণী। তবে মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বিপন্ন ও মহাবিপন্নের তালিকায় এখন অনেক বন্যপ্রাণী। পরিবেশে ভারসাম্য রক্ষায় এসব বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যকর ও পরিকল্পিত উদ্যোগ জরুরি মনে করছেন পরিবেশবাদীরা। মহাবিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ বন্যপ্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ১৪০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর মধ্যে মহাবিপন্ন এশীয় হাতি, বাঘ, লম্বালেজি বানর, চশমা পরা হনুমান, উল্লুক, বনরুই, লামচিতা, উদবিড়াল ও এশীয় কালো ভাল্লুক। ৭০০-র বেশি প্রজাতির পাখির মধ্যে ১০ প্রজাতির পাখি রয়েছে মহাবিপন্নের তালিকায়। অস্তিত্ব সংকটে রেয়ারের ভূতিহাঁস, রাঙা মানিকজোড়, ধলাগোলা মানিকজোড়, গাংচষা, কালোপেট, পানচিল ও বাংলা শকুন। আবাসস্থল ধ্বংস এবং নিরাপদ প্রজনন স্থলের অভাবে হারিয়ে যাচ্ছে হলুদ পাহাড়ি কচ্ছপ, শিলা কচ্ছপ, বড় কাট্টা, কড়ি কাট্টা, আরাকানি কচ্ছপ, সবুজ সামুদ্রিক কাছিম, গোলবাহার অজগর ও ঘড়িয়াল সহ বিভিন্ন সরীসৃপ প্রাণী। উভচর প্রাণীর প্রজাতি বৈচিত্র্য ৫০টির বেশি হলেও চিকিলা ও চামড়াঝোলা ব্যাঙ সহ অধিকাংশই বিপন্ন বা মহাবিপন্নের তালিকায় রয়েছে। বিপন্ন কিংবা মহাবিপন্ন বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষা ও নিরাপদ বংশবৃদ্ধি নিশ্চিতে আইন প্রণয়ন সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী শকুন, ডলফিন ও ঘড়িয়াল সংরক্ষণেও বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। বড় কাট্টার বংশবিস্তার, প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থার সাথে একযোগে কাজ করছে বাংলাদেশ সরকার এবং গবেষকরা। মহাবিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে গবেষণার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। সবার সম্মিলিত উদ্যোগে বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে বিপন্ন বন্যপ্রাণী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ধন্যবাদ আরিফ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচনে বিপক্ষে অবস্থান নিচ্ছেন তারাই নিজেরা অনির্বাচিত সরকারের সুবিধাভোগী। মে দিবসে চট্টগ্রামে নগর বিএনপি কার্যালয়ের সামনে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম বক্কর ও অন্যরা। নির্বাচনকে কুয়াশা সৃষ্টির মাধ্যমে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তাদের প্রতি বাংলাদেশের মানুষের মেসেজ একেবারে পরিষ্কার। এই জায়গায় যদি নির্বাচন গণতন্ত্রের প্রতিদ্বন্দ্বী কোন শক্তি আমরা দেখতে পাই, বাংলাদেশের মানুষ তাদেরকে প্রথমে ক্ষমা করবে না, দ্বিতীয়ত তাদের সেই খায়েশ পূরণ করার কোন সুযোগ বাংলাদেশে হবে। নির্বাচন না করার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরে মে দিবসে শ্রমিক দলের জেলা শাখা আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন অজুহাত তৈরি করা হচ্ছে। দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র স্বাভাবিক করতে জনপ্রতিনিধিত্বমূলক সরকারের বিকল্প নেই। এ দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তিনি। জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও শ্রমিক দলের নেতারা। সমাবেশকে সফল করার জন্য সমাবেত বর্তমান উপদেষ্টা সাহেব বলেছিলেন আগামী ডিসেম্বর মাসের মধ্যে নাকি উনি নির্বাচন করবেন। এই নির্বাচনের জন্য 15.5 বছর আমরা রক্ত দিয়েছি, আমার অনেক ভাইকে আমরা হারিয়েছি এই কথা বলার অধিকারের জন্য, এই ভোটের অধিকারের জন্য।
এই গণতন্ত্রের জন্য আজকে এটা নিয়ে আবার নতুন ষড়যন্ত্র। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, দেশের স্থিতিশীলতা, দেশের গণতন্ত্র স্বাভাবিক অবস্থা ফেরত হলে জবাবদেহিমূলক সরকার, জনপ্রতিনিধিশীল সরকারের বিকল্প নাই। মহান মে দিবসে জামালপুরে ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মিছিল ও শ্রমিক সমাবেশ হয়েছে। সমাবেশে শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল আজিজ প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এএসএম আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী, বিপুল, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকার ও অন্যরা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার বন্ধের পর এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। এর মধ্য দিয়ে দুই দেশের আকাশসীমা, দুই দেশের বিমান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেল। এদিকে চলমান উত্তেজনা কমাতে দুদেশের নীতি নির্ধারকদের সঙ্গে ফোন কলে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ফোনালাপে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ দেন তিনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বিবৃতিতে জানান, কাশ্মীর ঘিরে চলমান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেন রুবিও। এবারে আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইসক্রিনে আসছে নতুন রোমান্টিক নাটক ঘোর। নাটকটিতে অভিনয় করেছেন জাকিয়া বাড়ি মম এবং ইমতিয়াজ বর্ষণ। পরিচালনায় ছিলেন আরিফ খান। 2রা মে বিকেল 3টা থেকে আইসক্রিনে উপভোগ করা যাবে নাটকটি। মহান মে দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে সঙ্গীত, নাটক ও আলোচনা সভা করেছে আরণ্যক নাট্যদল। বক্তৃতা করেন আরণ্যকের প্রধান সম্পাদক হারুন রশিদ ও ডক্টর রতন সিদ্দিকী। অনুষ্ঠানে 2টি পথনাটক মঞ্চস্থ হয়। অদৃশ্য হাত পরিবেশন করে থিয়েটার এবং মাটির মহাজন পরিবেশন করে আরণ্যক নাট্যদল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন উন্মুক্ত মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ। পরিষদের সভাপতি শিল্পী কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মানসার চৌধুরী সুয়েট। দিনে আমরা দাঁড়িয়েছি বাংলাদেশ গণসংগীত। রাজধানীর লালমাটিয়া গ্যালারি দ্য ইলিউশনে কাগজ শিল্প নিয়ে পুনর্জীবন শিরোনামে রোকসানা ইসলামের একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কারু ও বস্ত্রশিল্প গবেষক চন্দ্রশেখর সাহা, মানবাধিকার কর্মী খুশি কবির, শিল্পকলাবিদ ডক্টর নিরু শামসুন নাহার ও বিশিষ্ট জনেরা। সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে 7 মে পর্যন্ত। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত প্রদর্শনীতে যেতে পারবেন দর্শকরা। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এখন মাঠে ভুট্টা কর্তন ও মাড়াই চলছে। তবে এবছর ভুট্টার ফলন কম, সেই সাথে দাম কমে যাওয়ায় লোকসানে পড়েছেন চাষি। একই জমিতে বারবার চাষ করায় ফলন কমে গেছে, আর চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ায় দামও কম। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। কৃষি বিভাগের হিসাবে এবার জেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 17,450 হেক্টর। তবে চাষ হয়েছে 17,950 হেক্টর জমিতে, যার লক্ষ্যমাত্রা চেয়ে 500 হেক্টর বেশি। বিগত 5-7 বছর ভুট্টার চাষ আস্তে 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 বাড়ি চলে। বাইরে ভটার সিঁড়ে বছরে ভুট্টার ফলনও কমে গিয়েছে, হ্যাঁ, ভুট্টার দামও কমে গিয়েছে। ফসল আমাদের অঞ্চলে মোটামুটি একটি লাভজনক ফসল।
চাষিকুল এই ভুট্টার চাষের মাধ্যমে অনেক স্বাবলম্বী হয়েছে, লাভবান হয়েছে। এবছর ভুট্টার ফলন কম, তেমনি বাজারে দামও কম, তাই এবছর ভুট্টা চাষের লোকসান হচ্ছে বলছেন চাষিরা। এবছরে ভুট্টা চাষে বিঘা প্রতি খরচ প্রায় 27,000 টাকা। কারণ হচ্ছে এবছরে সারের মূল্য বেশি, তৈলের মূল্য বেশি, লেবার কস্ট বেশি। আগাম চাষ করা হইলো, এবারটা ভুট্টা নাবিল হয়ে গেছে এই জন্য। আর গতবার যা ভুট্টার বাজার ছিল 1120 থেকে 1150 টাকা কাঁচা ভুট্টা বিক্রি করেছি, এবার সেই বাজার 850 থেকে 900 টাকা সর্বোচ্চ। জেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ভুট্টা চাষ হয়েছে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তো ভুট্টা একটি আমাদের অর্থকারী ফসল, এর ভুট্টার বিভিন্ন অংশই চাষিরা ব্যবহার করতে পারে এবং বিঘা প্রতি যে ফলন 45 থেকে 50 মণ বিভিন্ন জাতের 12.5 মেট্রিক টন হিসাবে আমাদের যে ফলনটা আসে, সেই ভুট্টাই একমাত্র এত ফলন পাওয়া যায়, যার কারণে চাষিরা এই ভুট্টা চাষের দিকে তাদের আগ্রহ বেশি এবং কখনই ভুট্টার বাজার মূল্য তেমন একটা ফল করে না। গেল বছর মৌসুমে ভুট্টা বিক্রি হয়েছে 1120 থেকে 1150 টাকা মণ দরে, যা এবছর বিক্রি হচ্ছে 850 থেকে 900 টাকা দরে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ভোলায় কমছে ভূগর্ভস্থ পানির স্তর, পানিশূন্য হয়ে পড়েছে কয়েক হাজার গভীর নলকূপ। সুপেয় গৃহস্থালী কাজে পানি সংকটে দুর্ভোগে চর ফ্যাশনের মানুষ। জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাবের পাশাপাশি দখল দূষণে নদী, খাল, বিল ধ্বংস করা সংকটের অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। হারুনা রশিদের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভোলায় নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। প্রতি বছরই শুষ্ক মৌসুমে পানি সংকটে পড়েন চরফ্যাশন পৌরসভা সহ 21 ইউনিয়নের বাসিন্দা। সরকারি ও ব্যক্তি উদ্যোগে স্থাপন করা প্রায় 50,000 গভীর নলকূপ পানি শূন্য। এমন পরিস্থিতিতে জলাশয় ও পুকুরের ময়লাযুক্ত পানি ব্যবহার করছেন হাজারো মানুষ। বাড়ছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। পানি ব্যবহার করতে পারছে না, রান্নার পানিও পাচ্ছে না, বাধ্য হয়ে তারা পুকুরে পানি ফুটিয়ে পানি পান করতেছে। খালগুলো তারা নাব্যতা হারিয়ে ফেলেছে, যার জন্য মাত্রাতিরিক্ত সাবমার্সিবল বসানোর কারণে আমাদের এখানকার পানির স্তর নেমে গেছে। রান্না করতে পারছি না, খাইতে পারছি না, গোসল করতে পারছি না। 1 মাস 1.5 মাস পর্যন্ত আমাকে এই পানির সমস্যা, এই এলাকার এই দিয়ে আমাকে সবার প্রত্যেকের ঘরে পানির সমস্যা। পরিবেশ ও প্রকৃতি ধ্বংসের বিরূপ প্রভাবে পানি সংকটের সৃষ্টি বলছেন সংশ্লিষ্টরা। 4 ফিট 4.5 ফিট পানি আমাদের ওয়াটার লেভেল নিচে নেমে গেছে। থেকে বাঁচতে হলে আমরা যেন নির্বিচারে জলাভূমি ভরাট না করি, বৃষ্টির পানি ধরে রাখার জন্য আমরা পানি স্বল্পতার থেকে আমরা বাঁচতে পারি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে পানি সংকট সহ নানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। পরিস্থিতির উন্নয়নে পানির অপব্যবহার রোধ সহ বৃক্ষরোপণের পরামর্শ সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। রাজধানীর আইসিসিবিতে শুরু হয়েছে 3 দিনে ঢাকা কমার্শিয়াল অটোমেটিভ শো 2025। বিপুল সংখ্যক দর্শনার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে উদ্বোধনী দিনে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল এসিআই মোটরসের ফোটন গাড়ি। এসিআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান এসিআই মোটরস এই প্রদর্শনীতে বিশ্বের সর্বাধিক বিক্রিত ব্র্যান্ড ফোটন কমার্শিয়াল ভেহিকেল অংশগ্রহণ করছে। আয়োজকরা বলেন, উৎসব চলাকালে ফোটনের যে কোনো পিকআপ ক্রয়ে থাকছে রেফ্রিজারেটর, স্মার্ট টিভি, স্মার্টফোনের মতো আকর্ষণীয় পুরস্কার। 3রা মে পর্যন্ত ক্রেতাদের জন্য এই অফার চলবে। মোটরস এবং এই ফোটন ব্র্যান্ড নিয়ে আমাদের যত কাস্টমার আছে এই সেগমেন্টে আমাদের গ্রাহকদের সর্বোচ্চ ডিমান্ড চাহিদার শীর্ষে অবস্থান করছে। তো আমরা আশা করছি এই অটোমোবাইল শোতে আমরা আরও বেশি গ্রাহকদের কাছাকাছি যেতে পারবো, আরও বেশি আমরা সেবা দেওয়ার সুযোগ পাবো এবং এখান থেকে একটা আমরা ভালো প্রোডাক্ট আমরা গ্রাহকদেরকে আমরা প্রোভাইড করতে পারবো। রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে 18তম ঢাকা মোটর শো এবং 9ম বাইক শোর আন্তর্জাতিক প্রদর্শনী। সেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেরুন এন ইসলামে 3 দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন। এ সময় আরও ছিলেন সেমস গ্লোবালের সিইও SM সারওয়ার, এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীরুল কামরুল ইসলাম এবং বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিএইচএস মোটরসের পোর্টফোলিওতে যুক্ত হয়েছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড গ্যাক। রাজধানীর আইসিসিবিতে ঢাকা মোটর শোতে আনুষ্ঠানিকভাবে এই খ্যাতনামা ব্র্যান্ডের গাড়ির উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান গ্যাক চীনের ৫ম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান। গ্যাক নিজস্ব গাড়ির পাশাপাশি চীনের হোন্ডা এবং টয়োটার যৌথ উদ্যোগেরও অংশীদার। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ডিএইচএস এর সিইও ইমরান জামান খান, জিএম আরমান রশিদ এবং গ্যাকের কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল চৌ। সৌদি আরবে আয়োজন করা হয়েছে বাংলাদেশ সহ 4টি দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে স্থানীয় ও প্রবাসীদের মাঝে তুলে ধরতে বিশেষ আয়োজন পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন নগর বাউলের জেমস, পড়শি, ঐশী সহ বিভিন্ন শিল্পীরা। জেদ্দা থেকে এমওয়াই আলাউদ্দিনের রিপোর্ট। সৌদি সরকারের ভিশন 2030 এর বাস্তবায়নে সাংস্কৃতিক অঙ্গনে বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশটিতে ব্যাপক পরিবর্তন ঘটেছে। একই ছাতার নিচে বাংলাদেশ সহ 4টি দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক মেলবন্ধনে সৌদি সরকারের ইভেন্ট ম্যানেজমেন্ট অথরিটি বিশ্বের কাছে আপনার পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড সিজন জেদ্দার আয়োজন। প্রেস কনফারেন্সে এমনটাই তুলে ধরেন কর্তৃপক্ষ। Collaborating the communities, rejoining the communities and making the bridges between the people who are staying here away from their families to make them feel like home. বাংলাদেশ ইভেন্টে অনুষ্ঠানে জেমস, পড়শি, ঐশী গান পরিবেশন করবেন। সাথে থাকবেন স্থানীয় শিল্পীরাও। একজন সিঙ্গার হিসেবে আমারও খুব বেশি ভালো লাগছে যা এখানে প্রবাসী থেকে যে আমি তাদেরকে শুনতে পারবো। সৌদি আরবে বর্তমান পরিবেশে শুধু প্রবাসীদের আনন্দ বিনোদন দেয়া নয়, অন্য দেশের সংস্কৃতি বিনিময়ের যে সুযোগ এসেছে তাকে কাজে লাগাতে প্রয়োজন বিশেষ উদ্যোগ। আমরা প্রত্যাশা করি দুটি দেশের শিল্পীদের মধ্যে শিল্প বিনিময়, পাশাপাশি আমাদের যে সংস্কৃতি বিনিময়, আমাদের এই প্রোগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার সুযোগ রয়েছে। তাদের মাধ্যমে আমরা মনে করি যে আমরা আমাদের বাংলাদেশকে এখানে উপস্থাপন করছি। এক দেশের সাথে অপর দেশের যে সাংস্কৃতিক বিনিময় ও হবে এবং এতে করে এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে প্রবাসীদের মাঝে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের জেদ্দা থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। স্বাস্থ্যসেবায় পূব আলী ব্যাংক পিএলসি উপহারস্বরূপ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে 2টি বাস প্রদান করেছে। এক অনুষ্ঠানে পূব আলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিনুল আলমের কাছে বাসের চাবি হস্তান্তর করেন। হযরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি সাহেবের ওফাত দিবস স্মরণে ফরিদপুরের 22 রশি বিশ্ব জাকির মঞ্জিলে বিশ্ব ইসলামী সম্মেলন হয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে শিকলবাহা ক্রসিং এলাকায় দাওয়াত ইসলামী বাংলাদেশের 3 দিন ব্যাপী চট্টগ্রাম বিভাগীয় ইজতেমা চলছে। ইজতেমায় চট্টগ্রাম বিভাগের 11টি জেলার দাওয়াত ইসলামের কর্মী, সমর্থক সহ মুসল্লিরা অংশ নিচ্ছেন। এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ঘোষণা, মে দিবসের অনুষ্ঠান, নতুন বাংলাদেশ করতে সবার অংশগ্রহণের প্রধান উপদেষ্টার আহ্বান। অন্তর্বর্তী সরকার অবৈধ না হলেও নির্বাচিত সরকারের বিকল্প নয় বললেন তারেক রহমান। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায়ের পরও দেশে গণতান্ত্রিক উত্তরণ হয়নি মন্তব্য। ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও কর্মের স্বাধীনতাকে প্রাধান্য দেয়ার জামাত ইসলামের আশ্বাস। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতিতে গুরুত্ব আরোপ। ট্রাইব্যুনালে অভিযুক্ত এবং ফেরারি আসামিদের নির্বাচন অযোগ্য ঘোষণা এনসিপির দাবি। বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কা প্রকাশ। এবং মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডে বিপন্ন মহাবিপন্নের তালিকায় অনেক বন্যপ্রাণী সংরক্ষণের সচেতনতা বাড়ানোর তাগিদ। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।